কোথায়? দুই প্রকার পিতল তামা দস্তার পরিমাণ অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল তামা পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকারের পিতল পাওয়া যায় তাতে তামার দস্তার পরিমাণ অনুপাতকে হিসাব করে লিখি। মনে করি দুই প্রকার পিতল পরিমাণ 5x ও 2x। প্রথম প্রকার পিতলে তামা দস্তার অনুপাত ছিল 8:3, তাহলে মোট অনুপাত হবে 8 আর 3 11। তামার পরিমাণ হবে 11 ভাগের 8 ভাগ 8/11 অংশ এবং দস্তার পরিমাণ 11 ভাগের 3 ভাগ, তার মানে 3x/11 অংশ। সুতরাং 5x পিতলে তামার পরিমাণ হবে 5x × 8/11 অংশ, কাটা গুণ করে দেখা যাচ্ছে 40x/11 অংশ। 5x পিতলের দস্তার পরিমাণ 5x × দস্তার পরিমাণ কত হচ্ছে 3/11, 3/11 মাল্টিপ্লাই করলাম ইকুয়াল টু 15x/11। আর দ্বিতীয় প্রকার পিতল 2x, এই 2x-এ তামার দস্তার অনুপাত 15:7, মোট অনুপাত 15 যোগ 7 ইকুয়াল টু 22, তামার পরিমাণ 15/22 অংশ, দস্তার পরিমাণ 7/22 অংশ। দ্বিতীয় প্রকার পিতল 2x পরিমাণ পিতলে তামার পরিমাণ 2x × 15/22, কাটাকুটি হলো 15x/11, 15x/11, দস্তার পরিমাণ হচ্ছে 2x/7, 7x/11 অংশ। তো মোট তামার পরিমাণ এখানকার যে তামা আর এখানকার তামা দুটো যোগ করে হয়ে গেল 40x/11 + 15x/11, যোগ করলে হলো 55x/11, দস্তার পরিমাণ 15x/11 + 7x/11 বাই হলো 22x/11 অংশ। তো তামা বাই দস্তা, তামার পরিমাণ কত ছিল? মোট তামা ছিল এইটা আমার 55x/11 আর মোট দস্তা ছিল 22x/11। তাহলে উপরটা স্থির উল্টে গেল, 11 কেটে গেল, x কেটে গেল, 11 2 22, 5/2। ওকে, তো তোমরা বুঝে গেলে পুরো অঙ্কটা। আবার প্রথম থেকে আবার অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এবার এই অঙ্কটাই গেল। ওকে, লাইক করো, শেয়ার করো।